তৃণমূল সাংসদ দেব কি করতে চলেছেন সেই নিয়ে যখন জল্পনা চলছে তখনই তার বক্তব্য সামনে এলো। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার বলেছিলাম সংসদে, আজ আমার শেষ দিন সংসদে। 1950 সাল থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট। প্রধানমন্ত্রীকে বলতে চাই, এটা কোনো তৃণমূল কংগ্রেস বা বিজেপির সমস্যা নয়, এটা মানুষের সমস্যা। দলকে পাশে সরিয়ে রেখে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় মানুষ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে স্বপ্ন দেখেছিল সেটা যেন সত্যি হয়। আমি সাংসদ থাকি বা না থাকি, ঘাটালের মানুষের কষ্ট যেন দূর হয়। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। আমি থাকি বা না থাকি, ঘাটালের মানুষকে ধন্যবাদ বলছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমি প্রথমবার বলেছিলাম পার্লামেন্টে, আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালের মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। দেখো, সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে ঠিক যে 3 রাস্তার মোড়, সেখানে পুলিশের যে পরিমাণ তা কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে। সোজা যে ছবি দেখা যাচ্ছে, পার্থ ঘোষ যিনি অ্যাডিশনাল এসপি বসিরহাট তিনি রয়েছেন, তিনি কিন্তু বারবার শান্তি প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন। এবং অন্যদিকে যারা এতক্ষণ ধরে এখানে আন্দোলন করছিলেন তারা কিছুটা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গিয়েছেন, তবে তারা কিন্তু পরিকল্পনা করছেন যে এই ব্যারিকেড ভেঙে তারা থানার দিকে যাবেন। যাদের মূলত দাবি একটাই যে 3 জনকে গ্রেফতার করতে হবে, শেখ শাহজাহান এবং তার অন্যতম 2 জন ঘনিষ্ঠ শিবপ্রসাদকে এবং উত্তম সর্দারকে কিন্তু গ্রেফতার করতে হবে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবি, শুধুমাত্র যে রাস্তার মোড়ে আছে তারা দাঁড়িয়ে তা নয়, রাস্তার ধারে তারা দাঁড়িয়ে রয়েছেন। অন্য যে সমস্ত রাস্তা গ্রাম থেকে এই 3 রাস্তার মোড়কে কানেক্ট করছে, তারা কিন্তু সেখানেও বসে রয়েছেন। আশপাশে হাতের পাশে লাঠি সোটা তারা মজুত করে রেখেছেন, অর্থাৎ যে কোনো মুহূর্তে তারা কিন্তু থানা পর্যন্ত চলে যেতে পারেন। এবং গতকাল দুপুরের পর থেকে কিন্তু এই জনরোষ কার্যত বড় আকার নেয় এবং 24 ঘন্টা মিটতে না মিটতে আজকে ফের বেলা 12টার কিছু পর থেকে কিন্তু এই জনতা তাদের যে রোষ তা কিন্তু কার্যত পুলিশের উপরে আছড়ে পড়ে। তাদের বক্তব্য যে এই তাদের পুকুর ভরাট হচ্ছে, তাদের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে, বারবার পুলিশ প্রশাসনকে বলার পরেও কোনো রকম ব্যবস্থা নেই। আজকে সেই কারণে তারা বাধ্য হয়েছেন আইনকে নিজেদের হাতে তুলে নিতে। ফলত এ থেকে যে দৃশ্য তুমি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা রাস্তা কার্যত অবরোধ করে রেখেছেন। কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না, সমস্ত রাস্তাঘাট বন্ধ অবস্থাতে রয়েছে। গতকাল থেকে এই একই রকম পরিস্থিতি কিন্তু চলছে এই গোটা চত্বর জুড়ে। ফলত কোথাও না কোথাও পুলিশ প্রশাসনের কাছে আগাম এই খবর ছিল না কেন, সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে। তার পাশাপাশি এই যে জনরোষ, সেইটা কেন হচ্ছে? পুলিশের ব্যর্থতা কি এর পেছনে, নাকি নেপথ্যে আরো অন্য কোনো কারণ রয়েছে? সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের তরফে বলা হচ্ছে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3টি এফআইআর করা হয়েছে এবং এই 2 জন ছাড়াও মূল যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। কিন্তু সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে, তাদের এই যে অবস্থান, তাদের এই যে অবরোধ তা কিন্তু চলবে। তুমি দেখতে পাচ্ছ কিছুটা ছত্রভঙ্গ হয়েছে, ঠিক কথা, কিন্তু আশপাশে কিন্তু যারা বিক্ষোভকারী তারা রয়েছেন, হাতে এখনো তাদের কিন্তু মোটা লাঠি, কারো হাতে কিন্তু বাঁশ রয়েছে এবং তারা এখনো পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানাচ্ছেন। এবং মূলত যে 2 জনের বিরুদ্ধে অভিযোগ, শিবপ্রসাদ হাজরা এবং অন্যদিকে হচ্ছে তোমার উত্তম সর্দার, এই 2 জনের বিরুদ্ধে তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন, দ্রুত তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিকে কার্যত সামনে রেখে এই মুহূর্তে তারা কিন্তু আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।